কামরুজ ব্রেকের করা কামড় 1 বছরের সাথী আমার চাকা লক করে দেয় আমি রাস্তার হাতি। 1 বছর আগে শুরু জার্নি, আজও সেরা বাইক। সীমানোর কাছে হেরে গেলেও কামরুজ করবে ফাইট। কি অবস্থা টার্বো ফ্যামিলি? আজ থেকে ঠিক 1 বছর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম কামরুজ হাইড্রোলিক অয়েল ব্রেক এর আনবক্সিং এবং ইনস্টলেশন নিয়ে। আপনারা বিশ্বাস করবেন না, সেই ভিডিওতে আপনারা যে পরিমাণ ভালোবাসা দেখিয়েছেন ওটা আমার চ্যানেলের অন্যতম সেরা পারফর্মিং ভিডিও ছিল। আপনাদের সেই সাপোর্টের জন্যই আজ 1 বছর পর আমি নিয়ে আসলাম এর রিয়েল ইউজার এক্সপিরিয়েন্স। 365 দিন ব্যবহারের পর এর কি জান আছে নাকি সব শেষ? লেটস চেক ইট আউট। রাস্তার রাজা আমি, টায়ারের নিচে ফায়ার, লেভেল আপ করছি আমি, আম দ্য নিউ এম্পায়ার। রাস্তার রাজা আমি, টায়ার। প্রথমে আসি এর বিল্ড কোয়ালিটি নিয়ে। সস্তা বলে একে ছোট করে দেখার কিছু নেই, এর বডি বেশ মজবুত। তবে একটা কথা যেটা আমি 1 বছর আগের ভিডিওতে হালকা বলেছিলাম, এর লিভার সেটআপটা একটু আজব। সাধারণত বামে থাকে সামনের ব্রেক আর ডানে থাকে পেছনের ব্রেক, কিন্তু কামরুজ দেয় ঠিক তার উল্টা। প্রথম দিনই তো পাল্টি খাওয়ার দশা হয়েছিল, তাই আমি দেরি না করে মেকানিকের কাছে গিয়ে এটা ফিক্স করে নিয়েছিলাম। আমি এখন বামে পেছনের ব্রেক আর ডানে সামনের ব্রেক ইউজ করি। যারা নতুন কিনবেন অবশ্যই মেকানিক দিয়ে এই লিভার সোয়াপ করে নেবেন, না হলে কিন্তু হুট হাট ব্রেক করতে গিয়ে বিপদে পড়বেন। এই যে এখানে কিছু স্ক্র্যাচ দেখছেন, এগুলো কিন্তু এমনি আসেনি, এগুলো হলো আমার স্টপি প্র্যাকটিস করার মেডেল। স্টপি মারতে গিয়ে আমি কতবার আকাশে আর সাইকেল মাটিতে ছিল তার হিসেব নেই। কামরুজ ব্রেকের বাইট বা কামড় এতটাই করা ছিল যে সাইকেল তো থামতোই, সাথে আমাকে উল্টে দিত। অনেস্টলি আই ওয়ান্টেড টু বি আ প্রো বাট এন্ডেড আপ বিং আ পটেটো। তবে মজার ব্যাপার হলো এত আছাড় খাওয়ার পরও লিভারটার কিচ্ছু ভাঙেনি, শুধু হালকা পাতলা স্ক্র্যাচ আছে। এর লিভার সেটআপ এখনো বেশ স্মুথ, আর ক্যালিপার বাইরে এর ব্রেকিং পাওয়ার আজও জ্যান্ত বাঘের মতো। সবচেয়ে অবাক করা বিষয় হলো আই হ্যাভেন্ট চেঞ্জ দ্য ব্রেক প্যাডস ইয়েট। 1 বছর রাফ ইউজ করার পরও এখন মনে হচ্ছে চেঞ্জ করার সময় হয়েছে। বাট 1 বছর একটা ব্রেক শু টেকা মানে ইটস ম্যাসিভ উইন ফর আ বাজেট ব্রেক। সবচেয়ে বড় প্রশ্ন হলো তেল কি বদলানো লাগছে? সারপ্রাইজিংলি নট আ সিঙ্গেল ড্রপ। 1 বছরে একবারও এর ভেতর তেল ভরা বা ব্লিডিং করা লাগেনি। এর হাউজিংটা এখনো ফ্লেক্সিবল আছে, রোদে পুড়ে শক্ত হয়ে যায়নি। অনেকে বলে সস্তা হাইড্রোলিক লিক করে, বাট আমার ক্ষেত্রে লাকিলি কোনো লিকেজ ইস্যু হয়নি। এগুলো কিন্তু নিজ দায়িত্বে বুঝে করবেন। বাইরে পাস তো কিনবেন, শক্ত অনেক, কিন্তু এই দামি দামি হাইড্রোলিক ব্রেক বা ডিওর গিয়ার কেনার টাকা আসবে কোথা থেকে? আপনারা অনেকে আমাকে ইনবক্সে জিজ্ঞেস করেন, রাফি ভাই পড়াশোনার পাশাপাশি পকেট মানি ব্যাকআপের কোনো রাস্তা আছে কিনা? তো আপনাদের জন্য একটা সলিড সোর্স হতে পারে 1xBet। যারা খেলাধুলা বোঝেন, ফুটবল বা ক্রিকেট প্রেডিকশন করতে পারেন, তারা এখানে ট্রাই করতে পারেন। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড টার্বো রাইডার্স ইউজ করলে প্রথম ডিপোজিটে 130% পর্যন্ত বোনাস পেয়ে যেতে পারেন। বাকি বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে চেক করে নিতে পারেন। আচ্ছা, ভিডিওতে একটা ছোট্ট কথা বলি, আমি ইউটিউবে মেইনলি সাইকেলিং কন্টেন্ট আপলোড দিই, কিন্তু আমার পার্সোনাল লাইফ, ফুটবল মোমেন্টস আর সাইকেলের বিহাইন্ড দ্য সিন আমি ইনস্টাগ্রামে শেয়ার করি। তো চাইলে ফলো করে রাখতে পারো ইনস্টাগ্রামে অনলি রাফি10। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে ইনস্টাতে ডিএম করতে পারো। যারা আমাকে ফলো করে মেসেজ দেয় তাদের সবাইকে আমি রিপ্লাই করি। আরেকটা গুরুত্বপূর্ণ কথা না বললেই না, কামরুজ অয়েল ব্রেকটা যখন আমি কিনেছিলাম ওটা ফ্যাক্টরি সেটআপে উল্টো ছিল। লেফট সাইডে ছিল সামনের ব্রেক আর রাইট সাইডে ছিল রিয়ার ব্রেক। এটা প্রথমে একটু উইয়ার্ড লাগছিল আর সেফটি এর জন্য রিস্কি হতে পারে। আমি মেকানিক দিয়ে দুটো সাইড সোয়াপ করে ঠিক করে নিয়েছি। এখন আমারটা রাইট ফ্রন্ট ব্রেক আর লেফট রিয়ার ব্রেক, একদম নর্মাল সেটআপ। তুমি যদি কিনো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবা। আর প্রাইস নিয়ে একটা কথা বলি, আমি যখন কামরুজ অয়েল ব্রেকটা কিনেছিলাম দাম পড়েছিল 2800 টাকা। এখন মার্কেটে মেবি 3000 অথবা 3200 টাকার মতো। যদি তোমরা কেউ নিতে চাও বা সোর্স জানতে চাও তাহলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দিতে পারো, আমি লিঙ্ক বা কন্ট্যাক্ট দিয়ে দিব যাতে তোমরা স্ক্যাম না হও। তো যদি ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও। আর সাইকেলিং রিলেটেড অনেস্ট রিভিউ, মডিফিকেশন আর রাইডিং কন্টেন্ট দেখতে হলে টার্বো রাইডার সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে তো আরো ক্রেজি সাইকেলিং কন্টেন্ট আসছে। তো চলে যাওয়ার আগে সেই চিরচেনা বাণী, পথ যতই কঠিন হোক সামনে, রাইডার থামে না মাঝ পথে। ব্রেকে আছে কন্ট্রোল করার জন্য, স্বপ্ন থাকে ফুল গতিতে। রাইট সে এখন পুরো শহর কাঁপায়, মেডেলে পা রেখে শুরু এই পথ চলা। 0 থেকে 5000 গল্পটা আজ বলা। রাস্তার রাজা আমি, টায়ারের নিচে ফায়ার, লেভেল আপ করছি আমি, আম দ্য নিউ এম্পায়ার। রাস্তার রাজা আমি, টায়ারের নিচে ফায়ার, লেভেল আপ করছি আমি, আম দ্য নিউ এম্পায়ার।